অনেকগুলা এখনই বের হবে, অনেকগুলা বের হইতে চাবে না, তো না হইলেও রান্নার সময় বের হবে, ওটা ফেলে দিই, তখন বের করে ফেলে দিলে হবে। এই শিলগুলা ফেলে দিব। এখন আমি আমগুলাকে ধুয়ে পানিটা একদম শুকাই নিব। আমি কয়টা শুকনা মরিচ বিচি ফেলে এগুলাকে আমি চিকন চিকন এরকম করে কেটে নিচ্ছি। দেখেন বিচিগুলা ফেলে দিচ্ছি, আর এগুলাকে চিকন চিকন দেখতে বেশ সুন্দর লাগে, আর কেটে মরতেছে না। আর একটা আদাকে 1 ইঞ্চি পরিমাণ আদাকে এরকম চিকন চিকন জুলিয়ান বলে, এটাকে জুলিয়ান স্লাইস এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ এতটুকু লম্বা একটা আদাকে। এখানে আমি প্রায় 4 কাপ চিনি দিচ্ছি, যতখানি আম ততখানি চিনি দিতে হবে। আমি চুলাটা জ্বালাই দিই। এর মধ্যে আমি আধা কাপ পানি দিব, খুব কম পানি দিব, কারণ প্রথমে পানি দিয়ে পরে তার কোনো অর্থ হয় না, নিরর্থকভাবে আমার গ্যাসগুলো নষ্ট হবে, আর আমি অনেক পানি ছাড়বে। যাই হোক, এইটুকু দিলাম। এখন আমি জাল দিয়ে এটাকে গলায় নিব, কিছুক্ষণের মধ্যে গলে যাবে। কিন্তু আমার খেয়াল রাখতে হবে জালটাকে একটু গলা শুরু করলে কমায় দিব, কারণ এটা যাতে ক্যারামেল না হয়ে যায়, পুড়ে না যায়। চিনিগুলা ফুটে গলে আসতেছে। এখন আমি এর মধ্যে আদা কুচিগুলা দিয়ে দিব, যাতে আদার ফ্লেভারটা চলে আসে চিনির মধ্যে। একটু পরে আমি একদম ভালো মতো ফুটে উঠলে এই যে আমগুলা রাখছি, আমগুলাকে আমি দিয়ে দেবেন মধ্যে। এখন আমগুলা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, হয়ে চিনি শিরাটা আবার পাতলা হয়ে যাবে। ভালো করে আমি একটু নেড়ে মিশাই দিই, আমের থেকে পানি বের হওয়া শুরু হবে অল্প কতক্ষণের মধ্যে। আমি সম্পূর্ণ সময় চুলার জালটা কিন্তু হাই রাখছি। এখন আম সিদ্ধ হওয়ার মুহূর্ত পর্যন্ত, নরম হওয়ার মুহূর্ত পর্যন্ত এই যে বারবার একটু নেড়ে দিতে হবে উলট পালট করে, যাতে আম সবগুলাই শিরার নিচে গিয়ে সিদ্ধ হয়। আম ধীরে ধীরে নরম হচ্ছে আর পানি ছাড়তেছি, দেখতে পাবেন শিরাটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। এখন আমের রংটাও ধীরে ধীরে বদলা যেতে থাকবে। 4-5 মিনিটের মধ্যেই আমগুলা যথেষ্ট পানি ছাড়ছে। এই দেখেন শিরাটা পাতলা হয়ে গেছে, আমগুলা এখন পানির উপরে ভাসতেছে। এখন আমি এইভাবেই জাল দিয়ে আমগুলাকে রং বদলা দেওয়া শুরু করছে, সিদ্ধ করে নেব। এখন আর বেশি নাড়ানোর কিছু নাই, কারণ আমগুলা পানির উপরে মানে শিরার উপরে ভাসতেছে। 2-4 বার মাঝে মাঝে নেড়ে উলট পালট করে দিবে, যাতে সব দিকগুলা ঠিক মতো হয়। 4-5 মিনিট জাল দিয়েই দেখেন আমগুলা এখন স্বচ্ছ হওয়া শুরু করে দিচ্ছে, দেখতে পাবেন। এর মধ্যে আমি সে মরিচের টুকরাগুলা দিয়ে দিব। 2-4টা বিচি চলে গেলেও কোনো ক্ষতি নাই। বিচি সরাই দেওয়া যায়, আমি একটু সুন্দর দেখানোর জন্য শুধুমাত্র এভাবে কেটে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। মিলাই দিই যাতে সব দিকেই মরিচটা ঝালটা দেখতে পারে। এখন এটা নাড়া যাবে, একটু পরে আর নাড়া যায়, কিন্তু না নাড়লে ভালো, তাহলে আমগুলা আস্তে আস্তে থাকে। আর যদি কেউ ভেঙে গলায় দিতে চান, অনেকেই ভেঙে গলায় দেন, তাও বলা যায়। এখন আমি আঁচটাকে একটু কমাই দিলাম, এটা সিদ্ধ হইতে থাকুক। মাথায় দিলাম আর কি, মাথায় একটু করে এটা সিদ্ধ হইতে থাকুক, আর আমের পানিটাও মরে যাক। আপনি দেখেন যে আমগুলা মোটামুটি ভাবে কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করে দিচ্ছে। এইভাবেই থাক, ঢাকা টাকারও কোনো কিছু দরকার নেই। এই খোলা অবস্থায় এটা পানি কমতে থাক, আর নাড়ানোর দরকার নেই। আমগুলা প্রায় সবগুলাই সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিব, সিরকা দিয়ে এবার আমি শেষবারের মতো একটু মিলাই দেবো, খুব বেশি নাড়ানাড়ি করবো না। এখন আমি জাল দিয়ে শিরাটাকে একটু কমাই দেবো। সিরকা দিলাম প্রিজারভেটিভ হিসাবে। 7-8 মিনিট পরে শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেই। বন্ধ করে নাড়ানাড়ি কোনো দরকার নাই, মরিচগুলো চুলার ছোট দিকে ছড়াই দিই। এই দেখেন এরকম কালার হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার একটু পরে শিরাটা, কিন্তু চিনি চিনি হবে না। এর মধ্যে যেহেতু ভিনেগারও আছে, ইয়েও আছে, আমের টকও আছে, এগুলো আস্তে আস্তেই আছে। কেউ ইচ্ছা করলে ঘুটে মিলাইও দিতে পারেন, কিন্তু আমি আস্তে রাখতে পছন্দ করি। একটু পরে ঠান্ডা হলে পুরাটা আপনাদের আমি এটা উঠায় দেখাচ্ছি শিরা থেকে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাশ্মীরি আচার।